বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। সবাইকে জানাই শুভ সকাল। আজকে বাবা বাড়ির শীতের শুভ সকাল। কারণ কি আমি ভোর ৫টার দিকে উঠছি। ওঠার পরে আমি মাকে বলতাছি, মা যখন রস নামাবে না গাছে থেকে তখন আমাকে ডাইকে দিও। তখন আমি ডাইকে তো আমি গাছে থেকে রস নামাটা দেখাবো। তখন মা না আমার কি বলতেছি, সাথে উঠো রস নামাইতে। মানে আজান দিছে তখন ভোর অন্ধকার। আমি বলতেছি এত অন্ধকার, এত অন্ধকারই রস নামাই ফেলা। আমি কেন আমি উঠতে পারবো না, আমি ঘুম আসবো। আমি কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি আমি রস নামানো দেখাবো খেজুর গাছতে, কিন্তু আমি নামাইতে দেখাইতে পারিনি। কারণ দেখাইতে পারিনি কি, যে আমাদের গাছ থেকে রস নামায় সে মনে করেন আজানের পারে, যদি আজানের আগে গাছে উঠে যায় আমার মনে হয় আজান দেয়, আর সে আইসে মানে ফার্স্ট টাইমই মনে হয় আমাদের গাছ থেকে রসটা নামায়। সে রসটা আমি দেখাইতে পারিনি। রসটা মানে রস গাছে উঠানোটা দেখাইতে পারছি, রস নামানোটা দেখাইতে পারিনি। আর আঙ্কেলটা না কেমন যে, আর আগে আমাদের গাছে যে রসটা পাত্র ওই আঙ্কেলটা ওই ভাইয়াটা না অনেক ভালো ছিল। মানে আমরা তাকে দুলাভাই বলে ডাকতাম। আর এখন বর্তমানে যে আঙ্কেলটা আমাদের গাছ থেকে যে রসগুলো নামায় না, সে কেমন যে মানে জানি না, আমার ভালো লাগে না। তারপরে কি করবো, আমি রস খাইতে চাইছি, সেদিনকে আমি রস খাইতে পাই না, রসটা কি গোলা হয়ে গেছিলো। তারপরে দেখছেন মিঠাই কিভাবে বানায়, আর খেজুর মিঠাই অসাধারণ মজা। আজকে খেজুরের মিঠাই দিয়ে আমার মা খুদের নাড়ু বানাইছি, অনেক ইয়াম্মি ইয়াম্মি খেতে। আর আমার ভিডিওটা এই পর্যন্ত যেখান থেকে দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভালো লেগে থাকে কিছু অংশ অবশ্যই আপনার পরিবারের সাথে শেয়ার করবেন প্লিজ। আমার এখন না একদম না মানে জানি না দর্শকদের কাছ থেকে আমার আপু ভাইয়াদের কাছ থেকে মনে হয় আমার ভিডিওগুলো ভালো লাগে না, এই কারণে মনে হয় দেখে না, জানি না। তারপরে মা ছিটরুটি বানাইলো, সকালে গরু মাংস দিয়ে ছিটরুটি খাবো, সেই ছিটরুটি বানালাম। আমি ছিটরুটি বানানো একটু ভিডিও নিলাম। সকাল সকাল বলতেছে কি, গরু মাংস দিয়ে তুমি ঝোল করে গরু মাংস রান্না করছি, আর তুমি যে ছিটরুটি পিঠা। আর আমার পিঠার প্রতি তেমন একটা নিশা নেই। তারপরে মা বলতেছে মেরে বাবারে পাটির ভিতরে খাইতে। তারপরে ভাবি আবার কি বলো, দুপুরে 12টার দিকটা বলতো কি, সাথে পাতলা খিচুড়ি রান্না করছি। আসো আমরা পাতলা খিচুড়ি খাই, সবাই একসাথে বসা পাতলা খিচুড়ি খাইলাম। খাওয়ার পরে মানে ওর এই পর্যন্তই। তারপরে মেয়েরা আবার এই যে ক্রিকেট খেলতেছে, তখন অন্ধকার তো মানে গ্রামের না লাইট জ্বালালো না, তেমন একটা বোঝা যায় না, ক্লিয়ার বোঝা যায় না, অন্ধকার অন্ধকার। তখন অন্ধকার তো তারপরে দিনে এই যে সকালের আবার একটা ভিডিও আপনাদের সামনে শেয়ার করো। মানে এখানে আমার মেয়ে বলতো, আম্মু তুমি তো অনেক দিন ধরে আমাদের ডিম মশলা এখানে। তার নানা ভাই হাঁসের ডিম আনছিল, তারপরে আমরা 3জন হাঁসের ডিম, মা তো হাঁসের ডিম খায় না, মা খায় দেশি মুরগি ডিম। আর এখানে আমার হাতের কাছে যা যা উপকরণ ছিল আমি সেগুলো দিই একটা ডিম মশলা বানিয়ে দিচ্ছি। মানে আমার মা বলতেছে কিনা, মজাই তো লাগে রে, এটা কিভাবে খাস। আমার মেয়ে যেহেতু ও যে ডিম সিদ্ধ ডিম খাইতে চায় না, এই কারণে আমি ওভাবে ওকে খাওয়াই। তারপরে এখানে মনে করেন শীতের সকাল মানে ভোর, আর গ্রামে তো অনেক ঠান্ডা পড়ে। তারপরে আমি এখানে ওই যে তেঁতুলের চাটনিটা, আবার এই যে তেঁতুলের আচারটা আমাদের ঘরেই বানানো, মা বানাইছিল, ওটা দিয়ে আমি অল্প একটু করে তারপরে আমার বলতেছে, আম্মু তাহলে খেয়ে এই যে আছে ছোলাটাও আমাদের ওভাবে করে তো মিক্স করে দেয়। আমাকে ঠিক আছে, তো একটা হেলদি খাবার হয়ে যায়, মানে গরম গরম। এই আমি সব এইভাবে দিলাম, দেওয়ার পরে মানে আব্বাও খায়, আমার আব্বাও এইটা খায়, মানে মজা পেয়ে গেছে। তো আমার এখানে আমি যদি আরও যে আমি যেই ম্যাজিক মশলা এগুলো দিই, তখন খাবারটা কিন্তু আরও মজা হয়। সস এগুলো দিলে আরও মজা হয়, মানে হাতের কাছে যাই আসো তাই দিই। যেহেতু মেয়ে আবদার করছে নানা ভাইয়ের সাথে, আর আমার আব্বা আসলে আমি এভাবে এখন ডিম যদি সিদ্ধ করে দিই এভাবে খাই। সবসময় তো আপনাদের সাথে আমি প্রত্যেকটা সময় মনে শেয়ার করি, আমার প্রত্যেকটা ভিডিওতে এভাবেই দেখবেন। এভাবে কি আমার মেয়ের শসা টমেটো এগুলো খাওয়া হইলো, ডিমটা খেলা। আর এভাবে ডিমটা খাইলে কি আমার মনে হয় কি, পরবর্তীতে নাস্তার প্রয়োজন হয় না, এমনি মানে ওই ডিমেই মনে করেন অনেকটা হয়ে যায়। তারপরে এখানে আমি টমেটো, তারপরে ধইনা পাতা, শসা মানে যা যা আসলো সেগুলো দিয়ে আমি কতগুলা ছোলা সিদ্ধ করে রাখছিলাম। ওই ছোলাগুলো দিয়ে কতগুলা সিদ্ধ ভুনা করছিলাম, আর কতগুলা রেখে দিয়েছিলাম, ওগুলা দিয়ে আবার এখানে এটা খাই। আমার মেয়েকে সকালবেলা সমস্যা হয়ে গেছিলো, অনেক গ্যাসের সমস্যা হয়ে গেছিলো ছোলাটা খাই। মেয়ে অনেক অসুস্থ হয়ে পড়েছি ছোলাটা খাইয়ে। ওই যে হঠাৎ করে সকালে সকালে জেনে ওই পানিও খায় না। গ্রামে গেলে না আমাদের পানি খাওয়াটা অনেক কষ্টকর হয়ে যায়। কারণ কি, আর আমরা তো এখানে অতটা ঠান্ডা পানি খাই না, ওখানে ঠান্ডা পানি খাওয়া। আর
আমাদের মোটরে পানি উঠা ট্যাঙ্কের পানি না প্রচুর ঠান্ডা, যখন তখন পানি উঠায় না এভাবে। আর রং চা, আমি বলতেছি আমি রং চা খাবো। মা চা বানাইছে, আদা দেওয়া চাটাও খুব হয়েছে। তারপরে আমি রং চা খাইলাম, আর ওই যে একজন এক একে ডিম সবাই খেলাম, মানে সবাই খাই অনেক মজা পাইছি। এভাবে খাইলাম, মানে বলতাছি আমার মা, বললাম না ও যে মা বলতেছে মজাই তো লাগে, এভাবে খাইলে ভালোই তো লাগে, এভাবে বলতেছি। আর মা তো ওভাবে কখনো করবো না। তারপর আমি আব্বার আবার উপরে বসে আছে, আব্বার আবার চুলাতে আমি খাইয়া দেখো, এটা হলো হেলদি খাবার। তারপরে কি করব, এখানে আবার নারকেল করে নিছি, মানে মেয়ে ডাব খাইছে, ডাব ওটাই করে তা ফাটাই দিতেছে, ডাব খাইবো মেয়ে, ডাবের পানি। মানে নানা বাড়িতে গেলে তো মধুর হয়, আমরা প্রায় সময় ডাব খাওয়া হয়েছে। ওই ডাবটা বাড়িটা নিয়ে গেছিলাম, বলতেছে সরটা কিন্তু অনেক মজা। আর আব্বা আবার অনেকগুলো নারকেলও ছিলতে আসছি। আমি আর বলতেছে দেখো পানি, আর পানিগুলো এত মিষ্টি ওপারে। তারপরে এই যে বললাম না খেজুরও গুড় দেবো, দেখছেন আমার মা যেই বাঁচতেছে, খুদ দিয়ে আমরা বলি মুয়া, অনেকে বলে মুয়া, আমরা মুয়াই বলি। তারপরে এই যে দেখেন এটা হলো যে মিঠাই, ওই যে সকালে যে মিঠাইটা দেখালাম ওই মিঠাইটা দিয়ে আজকে মা আবার খুদ ভাইজে এটা দিয়ে মুয়া বানাইবো। আর এটার সাথে যদি বাদাম মিক্স করে না আর বেশি মজা হয়। আমার ভিডিওতে কোনো অংশে যদি বলতে হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আর আমি যেভাবে সাধারণভাবে কথা বলি না আপনাদের সামনে ওভাবেই কথাগুলো আমি তুলে ধরি। আমি মনে করেন বেশি স্টাইল করে কথা বলে আমি যেরকম আমি স্বাভাবিক সবসময় কথা বলে ওভাবেই কথা বলি। অনেকে বলবেন না আমি অত মজা করে হাসি ওরকম পান, আমি যখন যেমন পারি ওমনভাবে আমি কথা বলতে যাই। মা বলতেছে কি দেখো এই যে এইটা হয়েছে না, আর এইটা যখন বুঝবে পানি ভিতরে দিলে না একটু শক্ত শক্ত হয়, তখন বুঝবে এটা আমার মোয়ার জন্য পারফেক্ট হয়ে গেছে। আমার আবার ওখানে দেখাইতেছে, আমি আবার হাত পুরা ফালাইছি, ওভাবে মারা বলতেছে আমার হাতটা পুড়ে গেছে, এভাবেই করতেছি। মানে মা বলে দেখো তুই হয়েছি নি, আমার বলে সেটাই করতেছি। আমি কই দেখি তো হয়েছি নি, এভাবে দিয়ে এসে প্রত্যেকটা গুলো হয়েছে। আর ওগুলা না সাথে সাথে করতে হয়, জোড়াই গেলে না শক্ত হয়ে যায়। আমি আবার গরম অবস্থায় মানে একই বাটিতে পানি নিচে পানিটা হাত ধুয়ে কতক্ষণ আর কতক্ষণ এরকমভাবে করি। কিন্তু আমার এটা থেকে না মুড়িটা বেশি মজা লাগে। আর এটা আমি যখন বাদাম থেকে করি না চীনা বাদাম, ওইটা বেশি মজা হয় যে যেভাবে করে। আর দেখছেন কি এটা আমরা শহরে খাই, শহরেও তেমন একটা কিন্তু এগুলা খাওয়া না। শহরের নানান ধরনের মোয়া খাই, এই যে খুদ দিয়ে ভাজা কিন্তু এই মোয়াটা আমাদের খাওয়া হয় না সচরাচর। তারপরে মাশাল্লাহ অনেক মজা লাগছে, কিন্তু না অনেক শক্ত হয়ে গেছিল। মানে যখন আমি তখন নরম ছিল, কিন্তু না টানার পরে না মানে দাঁত দিয়ে ভাঙ্গা যায় না। তো আর মনে করেন খেজুরের গুড়, মানে এটা তো অসাধারণ, মানে স্মেলটা এত ভালো লাগে, গ্রানটা বলার বাইরে। কার কেমন লাগে জানি। আর এটা অরিজিনাল হলো খেজুরের গুড়। অনেকে যে দেখি তো দোকানে 400 টাকা 500 টাকা হয় না, 12 কেজি 10 কেজি মিঠাই রস জাল দিতে দিতে 1 কেজি মিঠাই হয়, 1 কেজি মিঠাই হয়। কারণ আমরা তো অনেক সময় যে আমার মারাই করে, আমার মনে করেন 4 দিন 5 দিন হয়ে আমার মনে করেন এইটা মিঠাইটা করে তৈরি করে দেয়। কিন্তু মিঠাই বানাতে হয়, ওই মিঠাই জানে 1200 টাকা কেজি, 1200 টাকা 1500 টাকা কেজি অরিজিনাল মিঠাই যেটা। আর মনে করেন ও যে ডুপ্লিকেট ও যে হয় ওটা প্রায় 400-500 টাকা এমনি বলে এটা অরিজিনাল মিঠাই না, ওটা অরিজিনাল হয় না। এই যে দেখছেন এই যে আমি মুড়ি দেখাইতেছি, এটা অরিজিনাল গুড়টা। এটা যদি আপনাদের বাস্তবে দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন এটা অরিজিনাল না ডুপ্লিকেট। আমি আর মা না আর আমার এটা না দুধ দিয়ে না দুধ ভাত দেখাইতে অনেক মজা লাগে। জানি না আমি আবার মুড়ি দেখাইতেছি না, আমার অনেক মজা লাগছে। আমি নারকেল যে সকালে নারকেল ভাঙছে ওইটা দিয়া খাইতেছি, আমি কই কি দাও আমি উঠাইতে পারতাছি না, মানে একটু শক্ত হয়ে গেছিল। কারণ শীতের দিন তো এই কারণে শক্ত হয়ে যায়। মা বলতেছে কি পরে না এটা কেমন যে একটু ঝোল ঝোল টাইপের হয়ে যায়, এই কারণে একটু শক্ত করছি।